রাধে রাধে। রাধাকৃষ্ণ প্রীতিনিমিত্তার্থে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্দের দশম অধ্যায় যমুনার্জুন বৃক্ষ উদ্ধার নামক অধ্যায় আজকে পাঠ করা হচ্ছে। মহারাজ পরীক্ষিত শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, হে পরমারাধ্য মণিবর, কী কারণে নারদমণি নলকুবর ও মণিগ্রীবকে অভিশাপ দিয়েছিলেন? তারা কি এমন নিন্দনীয় কর্ম করেছিলেন যার ফলে দেবর্ষি নারদও ক্রুদ্ধ হয়েছিলেন? দয়া করে আপনি আমার কাছে তা বর্ণনা করুন। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, হে মহারাজ পরীক্ষিত, কুবেরের সেই দুটি পুত্র শিবের পার্শ্বদত্ত লাভ করেছিলেন এবং সেই পদগর্বে অত্যন্ত গর্বিত হয়ে তারা কৈলাস পর্বতে মন্দাকিনীর তীরে সুরম্ভ উপবনে বারণী নাম্নী মদিরা পান করে মদঘূর্ণিত লোচনে নারীদের সঙ্গে পুষ্পশোভিত বনে বিচরণ করতেন। তখন তারা গান করলে নারীরাও সঙ্গে সঙ্গে গান করতেন। তারা পদ্মবন শোভিত গঙ্গায় প্রবেশ করে মত্ত হস্তি যেভাবে হস্তিনীদের সঙ্গে ক্রীড়া করে সেইভাবে যুবতীদের সঙ্গে বিহার করছিলেন। হে মহারাজ পরীক্ষিত, তখন সেই কুমারদের সৌভাগ্যের ফলে ঘটনাক্রমে নারদমুনি সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। তাদের মদঘূর্ণিত নেত্র দর্শন করে তিনি তাদের অবস্থা বুঝতে পেরেছিলেন। নারদমুনিকে দেখে নগ্না দেবকন্যাগণ লজ্জিত হয়েছিলেন এবং অভিশাপের ভয়ে তারা শীঘ্রই তাদের বসন পরিধান করেছিলেন। কিন্তু কুবেরের দুই পুত্র তা করেননি। পক্ষান্তরে নারদমুনিকে উপেক্ষা করে তারা নগ্ন অবস্থাতেই রইলেন। সেই দেবপুত্রদ্বয়কে নগ্ন এবং ঐশ্বর্যমদী ও সুরাপানে মত্ত দেখে দেবর্ষি নারদ তাদের প্রতি অনুগ্রহ করার জন্য বিশেষ অভিশাপ প্রদান করার ভাষণায় বলেছিলেন, সমস্ত উপভোগ্য বিষয়ের মধ্যে ঐশ্বর্যের গর্ব যেভাবে বুদ্ধি নাশ করে থাকে, দেহের সৌন্দর্য, উচ্চকুলের জন্ম এবং বিদ্যা প্রভৃতির গর্ব সেভাবে বুদ্ধি নাশ করে না। সমস্ত উপভোগ্য বিষয়ের মধ্যে ঐশ্বর্যের গর্ব যেভাবে বুদ্ধি নাশ করে, মানে যাদের অতিরিক্ত ধন আছেন, ধনী ব্যক্তিদের গর্ব অতিরিক্ত বেশি থাকে এবং গর্বের কারণে তারা বুদ্ধি নাশ করে। তারা ছোট বড় জ্ঞান করে না, কাদেরকে সম্মান করতে হবে, কাদেরকে ইজ্জত দিতে হবে, কার সাথে কীরকম কথা বলতে হবে, কে ইজ্জত পাওয়ার অধিকারী তাকে অবজ্ঞা করা হয়। তো এরকমভাবে ঐশ্বর্যের গর্বে মানুষের বুদ্ধি নাশ হয়, যতটা না দেহের সৌন্দর্যে এবং উচ্চ বংশে জন্ম এবং বিদ্যা লাভের ফলে যতটা হয় না। অশিক্ষিত ব্যক্তি যখন ধনমদে মত্ত হয় তখন সে স্ত্রী সম্ভোগ, দ্রুত ক্রীড়া এবং মদ্যপানে লিপ্ত হয়। অশিক্ষিত ব্যক্তি যখন অতিরিক্ত ধন থাকে তখন সে ধনের কী করে ব্যবহার করতে হয়, ধনটাকে সঠিক উপযোগ কী করে করতে হয় সেটা না জানার ফলে সেই অতিরিক্ত ধনের মধ্যে মত্ত হয়ে সে স্ত্রী সম্ভোগ করে, দ্রুত ক্রীড়া করে এবং মদ্যপানে লিপ্ত হয়। এটা আমাদের সমাজে আজকাল প্রায়ই দেখা যায়। অনেকে তো ধন থাকলে সে ধনটা সাধু সন্তদের সেবায়, সমাজের সেবায়, আত্মীয় স্বজনের কারো প্রয়োজন পড়লে তার উপকারে এবং ধর্মের কাজে লাগায়। কিন্তু দেখা গেল যারা অশিক্ষিত ব্যক্তি হয় তাদের কাছে যদি অতিরিক্ত ধন থাকে তখন তারা প্রায় এই কাজটা করে থাকে। বর্তমান সমাজে এটা অহরহ দেখা যায়, স্ত্রী সম্ভোগ করে যেটা তার নিজেরই জন্মান্তর বন্ধনের কারণ হয়ে থাকে, দ্রুত ক্রীড়া করে মানে জুয়া খেলা করে এবং মদ খায়, তারা মদ্যপানে লিপ্ত হয়। ধনমদে মত্ত এবং সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার গর্বে গর্বিত অজিতেন্দ্রীয় নির্দয় মানুষেরা তাদের নশ্বর দেহটিকে জরা মৃত্যু রহিত বলে মনে করে নিরীহ পশুদের হত্যা করে। এবং ওই যে অশিক্ষিত ব্যক্তিদের আরেকটা কারণ কি, আমি প্রায় দেখেছি যেসব পরিবারে টাকা পয়সার কোনো অভাব নেই, ধনের কোনো অভাব নেই, কিন্তু শিক্ষার অভাব আছে, তারা প্রায়শই আপনার খাবার দাবার নিয়ে মত্ত থাকে, খুব বেশি করে মদ খাবে এবং এই আপনার নিরীহ পশুদের হত্যা করে। তারা এটা প্রায়শই এই বিষয়টাকে উপভোগ্য বিষয় বলে মনে করে। কখনো কখনো তারা কেবল আনন্দ উপভোগের জন্য অথবা চিত্ত বিনোদনের জন্য পশুদের হত্যা করে। জীবিতকালে নিজেকে একজন প্রভাবশালী বড় মানুষ, মন্ত্রী, রাষ্ট্রপতি অথবা দেবতা বলে
দেবতা মনে করে কেউ তার দেহের জন্য গর্বিত হতে পারে, কিন্তু সে যেই হোক না কেন মৃত্যুর পর তার দেহ কৃমি, বিষ্ঠা অথবা ভস্মে পরিণত হবে। জীবিত অবস্থায় যে নিজেকে যেই মনে করুক না কেন, সে রাষ্ট্রপতি হোক, সে ভিখারি হোক, সে যাই হোক, কিন্তু তার আসল যে পরিণতি এই পঞ্চতত্ত্ব মানে মৃত্যুর পরে সেটা বিষ্ঠাতেই পরিণত হবে, বিষ্ঠা, কৃমি এগুলোতে পরিণত হবে। তো যদি কেউ তার শরীরের তৃপ্তির জন্য নিরীহ প্রাণীদের হিংসা করে, পরবর্তী জন্মে সেই জন্য তাকে কষ্টভোগ করতে হবে। সেই কথা না জানলেও এই প্রকার দুষ্কর্মের জন্য তাকে, সে দুষ্কৃতকারীকে নিঃসন্দেহে নরকে প্রবেশ করে তার কর্মফল ভোগ করতে হবে। যেরকমভাবে জানা হোক অজানা হোক, কেউ যদি আপনার দুধ পান করে তাহলে সেই দুধের ফল হিসেবে তার শরীরে শক্তি বৃদ্ধি হবে, এবং অজান্তেও যদি সে বিষ পান করে তাহলে সে বিষ হিসেবে তার মৃত্যু অবশ্যম্ভাবী অথবা দেহের ক্ষতি অবশ্যই হবে। ঠিক এরকমভাবেই সে জানে করুক অথবা না জেনে করুক, সে তার দুষ্কৃত কর্মের কারণে তাকে একদিন নরক ভোগ করতেই হবে, এবং নরকে তার শাস্তি হিসেবে যেটা হওয়ার সেটা তাকে ভোগ করতে হবে। জীবিত অবস্থায় শরীরটি কি অন্নদাতার, পিতার, গর্ভধারিণী মাতার, মাতামহের, বলপূর্বক গ্রহণকারীর, মূল্যের দ্বারা ক্রয়কারীর, নাকি পুত্রদের দ্বারা অগ্নিতে দহন করার জন্য? এই প্রশ্ন করছেন, কে করছেন? নারদমুনি বলতেছেন, পরীক্ষিত মহারাজ শুকদেব গোস্বামীকে জিজ্ঞাসা করেছিলেন, এবং শুকদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে সেই কথাটা বলছেন যে জীবিত অবস্থায়, আমরা যে জীবিত আছি সেই অবস্থায় আমাদের যে শরীরটা সেটাকে আমাদের অন্নদাতার, যিনি আমাদেরকে অন্নদান করছেন, মানে যার কৃপায় আমরা জীবন ধারণ করছি তার, নাকি পিতার, যিনি আমাদেরকে জন্মদান করেছেন, অথবা মাতার, যিনি আমাদেরকে গর্ভে ধারণ করেছেন, অথবা মাতামহের, অথবা বলপূর্বক গ্রহণকারীর? আগে তো দাস প্রথা ছিল যে টাকার বিনিময়ে একজন আরেকজনকে জীবনের জন্য কিনে নিত, তো সেখানে বলছেন বলপূর্বক গ্রহণকারীর, অথবা মূল্যের দ্বারা ক্রয়কারীর, নাকি পুত্রদের যারা অগ্নিতে আপনাকে দহন করবেন? সে প্রশ্ন করছেন। সে প্রশ্নটা যখন কোনো জীবের মধ্যে, হৃদয়ের মধ্যে চলে আসবে, তখন তার মধ্যে চৈতন্য শক্তি জাগ্রত হবে, এবং সে পরবর্তী স্টেপ হিসাবে ধীরে ধীরে ভক্তির পথে গমন করবে। তো সেই প্রশ্নটা করছেন শুকদেব গোস্বামী। অথবা দেহটি যদি দাহ না করা হয়, তাহলে যে কুকুররা তা ভক্ষণ করে দেহটি কি তাদের? এই সমস্ত বহু সম্ভাব্য দাবিদারদের মধ্যে প্রকৃত দাবি কার? তা স্থির না করে পাপ কর্মের দ্বারা দেহটির পালন করা ঠিক নয়। অব্যক্ত প্রকৃতি থেকে এই দেহের উৎপত্তি হয়েছে, এবং প্রকৃতিতে তার লয় হয়। সত্যতা হলো যে এই যে আমাদের দেহটা, সেটা হলো প্রকৃতির 5 গুণের দ্বারা নির্মিত, 5 তত্ত্বের দ্বারা নির্মিত। সেটা হলো মাটি, অপ মানে জল, মাটি, অপ জল, মরুত মানে হাওয়া মানে বাতাস, ভূম মানে আকাশ, এবং অগ্নি। 5টা তত্ত্বের দ্বারা আমাদের প্রত্যেকটা জীবের শরীর নির্মিত হয়। যখন সেটা অগ্নি দ্বারা দহন করা হয়, তার কিছু অংশ আকাশে মিলিত হয়ে যায়, কিছু অংশ অগ্নিতে মিলিত হয়ে যায়, কিছু অংশ হাওয়াতে মিলিত হয়ে যায়, আর কিছু অংশ মাটিতে মিলিত হয়ে যায়। সেটা আমরা প্রত্যক্ষদর্শী, প্রত্যেকে আমরা জানি, যখন কোনো অন্ত্যেষ্টিক্রিয়া করা হয় তখন এই 5টা তত্ত্বের মধ্যে মিলিত হয়ে যায়। অথবা যদি দেহটিকে সৎকার না করে এই মাটি দিয়ে চাপা দিয়ে দেওয়া হয়, মানে অনেকেই আছেন যারা মাটির নিচে দাহন করা হয়, তাদের সেক্ষেত্রে সেই 5টি তত্ত্বই বিলীন হয়ে যায়। তাহলে মূলত সে প্রকৃত দাবিদার কার, সে প্রশ্নটা করা হচ্ছে। তাই এটি সকলেরই সম্পত্তি। এই প্রকার সাধারণের ভোগ্য এই জড় দেহটিকে নিজের বলে দাবি করে তার প্রীতি সাধনের জন্য পশু হত্যা আদি পাপ কার্য দুর্জন ব্যতীত অন্য কেউ তা করতে পারে না। মানে তো যখন আমরা জানতে পেরেছি যে এই দেহটি অন্তিমে কী হয়ে যাবে, পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যাবে, সেটা কুকুর, বিষ্ঠা এবং মাটিতেই পরিণত হয়ে যাবে, তথাপি এই দেহটির জন্য এত যত্ন, এই দেহটির জন্য নিরীহ পশুদের হত্যা করে শুধু ইন্দ্রিয় তৃপ্তির জন্য সে পাপভাগী হওয়ার কী দরকার? যেহেতু এই দেহটা একসময় বিলীন হয়েই যাবে, তাহলে এই কাজগুলো কারা করে? যারা দুর্জন ব্যক্তি, যাদের ধর্ম জ্ঞান নেই, দুর্জন ব্যক্তি, পাপাচরণে আসক্ত, সেই রকম ব্যক্তিরাই এই কাজগুলো করেন। মানে দেহ রক্ষার জন্য নিরীহ পশুদের বধ করে তারা দেহটিকে রক্ষা করেন অথবা ইন্দ্রিয় তৃপ্তি করেন। তো ধনমদে মত্ত মূর্খ, নাস্তিক এবং দুর্জনেরা যথাযথ দর্শনে অক্ষম,
যারা ধনমদে মত্ত থাকে তারা মত্ত থাকলে এবং সেরকম মূর্খ এবং নাস্তিক এবং দুর্জন ব্যক্তিরা যথাযথ দর্শন, যথাযথ ধর্মটা কি, যথাযথ বিষয়টা, সঠিক বিষয়টা কি, সেই বিষয়টা তারা যেহেতু ধনমদে মত্ত থাকে, মত্ত মানে এক প্রকার অজ্ঞান, সেই অজ্ঞানতার কারণে তারা সঠিক বিষয়টা বুঝতে পারে না। তাই তাদের পক্ষে দরিদ্র হয়ে যাওয়ায় যথার্থ দৃষ্টি লাভের পক্ষে প্রকৃষ্ট অঞ্জন স্বরূপ। দরিদ্র ব্যক্তি অন্তত বুঝতে পারে দারিদ্র কত দুঃখদায়ক, এবং তাই সে কখনো চায় না যে অন্য মানুষেরও তার মতো দুঃখময় স্থিতিতে থাকুক। যার শরীর, এখানে একটা বিষয় আছে, যারা সাধারণত ধনী ব্যক্তি তাদের মধ্যে ধনের গর্বে ঐশ্বর্য থাকে, তাদের মধ্যে অহংকার থাকে, তাদের মধ্যে খারাপ গুণগুলো বা এই যে দাম্ভিকতা গুণগুলো থাকাটা স্বাভাবিক। তো এই যে ঐশ্বর্য প্রাপ্ত হওয়া, সেটাও ভগবানের একটা কৃপা লাভের থেকে বঞ্চিত হওয়ার মতোই। অপরদিকে যদি দরিদ্র হয়, ভগবান তাদের উপর কৃপা করেন যারা আমরা মনে করি সমাজে দরিদ্র, কিন্তু এটা ভগবানের একটা কৃপা। কারণ দরিদ্র হলে, যাদের দরিদ্র তারা সঠিক প্রকৃত বিষয়গুলো বুঝতে পারে এবং তাদের মধ্যে এই দারিদ্র রূপ যে পরশপাতর, সেটা ধীরে ধীরে ভগবানের দিকে নিয়ে যায়। কারণ তারা বুঝতে পারে জগতের এই বাস্তবতাটা কী, এবং দারিদ্রতায় পড়ার কারণে তাদের মধ্যে স্বাভাবিকভাবেই যে ঐশ্বর্য না থাকার ফলে তাদের ঐশ্বর্যের মধ্যে মত্ত হওয়ারও কোনো কারণ নেই, এবং তারা স্বাভাবিকভাবেই দুঃখ, পীড়া, ক্ষুধা, এগুলো তৃষ্ণা, এগুলো ভোগ করার ফলে তাদের ইন্দ্রিয়গুলো স্বাভাবিকভাবেই সংযম থাকে তাদের। যদিও তারা চায় না, কিন্তু ভগবানের বিধির বিধানেই সেগুলো অটোমেটিকলি সংযম অবস্থায় থাকে, যার কারণে তাদের দ্বারা খারাপ কর্ম বা দুষ্কর্ম খুবই কম হয়। তো সেটা দারিদ্রতাও ভগবানের একটা আশীর্বাদই। অপরদিকে অতিরিক্ত ঐশ্বর্য হওয়া, সেটা আশীর্বাদ না হয়ে ভক্তরা সেটাকে এক প্রকার অভিশাপে মনে করেন। কারণ দেখা গেল যে আমরা কোনো লীলায় দেখেছি যেখানে এই আপনার ভগবান ঘুরতে যায় এক বাড়িতে, সেখানে ধন আর ধন, ঐশ্বর্য, তো সেখানে ভগবানের সেরকম সাদর সম্মান করা হয় নাই। তো সেখানে ভগবান খুশি হয়ে তাকে দেন, তোমার যা আছে তা আরও দ্বিগুণ হোক, মানে যা ধন আছে তা আরও দ্বিগুণ হোক, উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকুক। অপরদিকে একজন ভক্ত মানুষ যার বাসায় ভগবান যান, নারদ মুনি সহ, তো সেখানে ভগবান কী করেন, তাকে আশীর্বাদ দেন, তোমার যা আছে সব কিছু আরও নষ্ট হয়ে যাক। তাতে করে নারদ মুনি প্রশ্ন করেন, যেমন কেন হলো, সে তো আপনার ভক্ত, তাকে আপনি এরকমভাবে দিলেন, তো নষ্ট হয়ে যাক। বলছে তার যে বিষয়ের আসক্তির যে কারণগুলো আছে, তাকে আমি সেগুলো থেকে মুক্তি দিলাম, সেই জন্য একান্তভাবে আমারই চিন্তা করতে পারে। এটা ভগবানের অন্যরকম কৃপা, মানে ভগবানের কৃপাটা অন্যরকম। সেটা যারা বুঝতে পারে তারা তো জগৎ থেকে খুব সহজে শান্তি লাভ করতে পারেন। অপরদিকে দেখা গেল ওই ধনী ব্যক্তি, যা ভগবানের প্রতি না শ্রদ্ধা ছিল না ভক্তি ছিল, সে ব্যক্তিকে আরও ধনমদে মানে ধনের আর দিকে ঠেলে দিল, মানে তাকে আরও আসক্তির দিকে ঠেলে দিল, বিষয়ের দিকে ঠেলে দিল। তো এতে করে এই লীলা থেকে স্পষ্ট হয় যে আসলে যারা দারিদ্র ব্যক্তি তারা স্বাভাবিকভাবেই ভগবানের করুণার পাত্র হয়ে থাকে। তো এখানে এত লীলা আছে, কিন্তু আবার এমন ব্যক্তি আছেন যারা ঐশ্বর্য থাকার ফলেও, ঐশ্বর্যের প্রতি গর্ব না থাকার ফলে তারাও শ্রেষ্ঠ ভক্ত হয়েছেন। যেরকম রাজর্ষি অম্বরীশ, তিনি ভগবানের একজন ভক্ত ছিলেন, তার ঐশ্বর্য থাকা সত্ত্বেও তিনি সেই সকল ঐশ্বর্যের প্রতি মত্ত ছিলেন না, ঐশ্বর্যের প্রতি আসক্ত ছিলেন, এবং তিনি শ্রেষ্ঠ ভক্ত হয়েছেন, সেই উদাহরণ আছেন। এই কারণে ঐশ্বর্যশালী ব্যক্তিরাই যে শুধু মানে ভগবানের কৃপার পাত্র না, এটাও বলা যাবে না। তবে ঐশ্বর্য থাকার সাথে সাথে যদি ঐশ্বর্যের গর্ব না থাকে, তাহলে সেও শ্রেষ্ঠ ব্যক্তি বা ভগবানের কৃপার পাত্র হতে পারে। সেই লীলাও ভগবান করে দেখিয়েছেন। তো যার শরীর কখনো কণ্ঠকে বিদ্ধ হয়েছে, সেই ব্যক্তি অন্য কণ্ঠবিদ্ধ ব্যক্তির মুখ দেখে তার বেদনা উপলব্ধি করতে পারে। এক্ষেত্রে আমরা একটা এই সারাংশ পড়েছি ছোটোবেলায়, যে এই ব্যথিত বেদনা বুঝিবে সে কিসে, কবু আশিবিষে ধ্বংসেনি যারে। মানে যে ব্যক্তিকে আশিবিষ মানে সর্পে দংশন করা নাই, সে ব্যক্তি কী করে বুঝবে সর্প দংশনের কী যন্ত্রণা।
অপরদিকে সে ব্যক্তি বুঝতে পারবে যাকে সর্প দংশন করেছে, সে বুঝতে পারবে সর্প দংশন করার কী যন্ত্রণা। ঠিক এরকমভাবে এখানে উদাহরণটা দিচ্ছেন যে যার শরীর কখনো কণ্ঠকে বিদ্ধ হয় না, মানে যার শরীরে কখনো কাঁটাবিদ্ধ হয় নাই, সে ব্যক্তি কী করে বুঝতে পারবে কাঁটাবিদ্ধ ব্যক্তির কতটুকু দুঃখ হয় বা কষ্ট হয়। সকলেরই বেদনা যে সমান সেই কথা বুঝতে পেরে সে চায় যে কেউ যেন এইভাবে কষ্ট না পায়। অর্থাৎ শুধু আমার ইন্দ্রিয় তৃপ্তির জন্য, দেহ রক্ষার জন্য আর একটা প্রাণীকে হত্যা করা, এই যে একটা কষ্ট, প্রাণীটাকে যে কষ্ট হয়, সেই কষ্টটা আমরা বুঝতে পারি না এই কারণে, কারণ আমরা তখন তখন আমরা মদে মত্ত থাকি, আমাদের ইন্দ্রিয় সুখটা আমাদের কাছে বেশি মনে হয়। তো এই কারণেই কথা ঘুরিয়ে ফিরে সে একই কথা, অন্য জীবকে যেন কষ্ট না দেওয়া হয়, সেইটাই আর কি। জীবের দয়া রাখাটাই মানুষের পরম গুণ। কিন্তু যে ব্যক্তি কখনো কণ্ঠবিদ্ধ হয়নি, সে কখনো সেই বেদনা বুঝতে পারে না। দরিদ্র ব্যক্তি স্বভাবতই তপস্যা করে, কারণ তার কাছে ধন না থাকায় সে সর্বদা অভাবগ্রস্ত। সেই কথাগুলি আমরা একটু আগে বলেছি, সেই কথাগুলি বলছে। তার ফলে তার অহংকার দূরে যায়, সর্বদা অন্ন বস্ত্র ইত্যাদি অভাবের ফলে দৈবক্রমে যা লাভ হয় তা নিয়ে তাকে সন্তুষ্ট থাকতে হয়। এই প্রকার বাধ্যতামূলক তপস্যা তার পক্ষে মঙ্গলজনক, কারণ তা তাকে সর্বতভাবে অহংকার থেকে মুক্ত করে। সর্বদা ক্ষুধার্ত অন্নাভিলাষী দরিদ্র ব্যক্তি ক্রমশ দুর্বল হয়ে যায়। অতিরিক্ত বল না থাকার ফলে তার ইন্দ্রিয়গুলি আপনা থেকে স্থির হয়ে যায়। দরিদ্র ব্যক্তি তাই ক্ষতিকারক হিংসাত্মক কার্যকলাপ করতে পারে না। অর্থাৎ সাধুরা শতপ্রবৃত্ত হয়ে যে তপস্যা করে তার ফল এই প্রকার ব্যক্তি আপনা থেকে প্রাপ্ত হয়। রাধে রাধে। তো আমরা ভিডিও আচ্ছা ঠিক আছে এগিয়ে যাই, কারণ মনে হয় একটা লীলা সমাপ্তি দিয়ে গেলে তাহলে একটা পরিপূর্ণতা আসে। যদিও একটু সময় বেশি হবে, কিন্তু লীলাটা ভগবান লীলা, তো পরিসমাপ্তির দিকে গেলে পরিপূর্ণতা আমাদের আসবে এবং হৃদয়ের মধ্যে শান্তিও আসবে। তো বলছেন এখানে, সাধুরা শতপ্রবৃত্ত হয়ে যে তপস্যা করেন, একজন দরিদ্র ব্যক্তির সেটা শতই প্রকৃতিগতভাবে প্রাপ্ত হয়। সাধুরা ইচ্ছে করে সব কিছু থাকা সত্ত্বেও, সাধু ব্যক্তি কারা, মানে সকল কিছুর সুযোগ সুবিধা আছে, তার ধনেরও অভাব নাই, সব কিছু সকল প্রকার সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও সে শতপ্রবৃত্ত হয়, মানে নিজে থেকে এগুলো ত্যাগ করে ভগবানের তপস্যায় নিজেকে নিয়োজিত করেন। তো ওই ব্যক্তি, ওই সাধু ব্যক্তির যে পুণ্যটা প্রাপ্ত হয় বা তপস্যার যে ফল লাভ হয়, একজন দরিদ্র ব্যক্তির সে বাধ্য হয়ে সে বিষয়গুলো ত্যাগ করতে বাধ্য হওয়ার ফলেই তার অটোমেটিকলি সেই তপস্যার ফল প্রাপ্ত হয়, সেই কথাটা বলেছেন। দরিদ্র ব্যক্তি সৎসঙ্গের প্রভাবে অচিরে জড় বিষয়ের প্রতি উদাসীন হয়। আবার এখানে আরেকটা কথা রয়ে গেছেন যে সমদর্শী সাধুরা দরিদ্রদেরই সঙ্গ করেন, ধনীদের সঙ্গ করেন না। দরিদ্র ব্যক্তি সৎসঙ্গের প্রভাবে অচিরে জড় বিষয়ের প্রতি উদাসীন হয় এবং তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। সাধুরা দিনের মধ্যে 24 ঘন্টায় শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকেন, তাদের আর অন্য কোনো অভিলাষ নেই। এই প্রকার মহাত্মাদের সঙ্গ উপেক্ষা করে মানুষ কেন অভক্তদের শরণাগত হয় দাম্ভিক ধনবান বিষয়াসক্ত ব্যক্তিদের সঙ্গ করবে? তাই এই দুটি অজিতেন্দ্রীয় ব্যক্তি বারণীয়ত মাধ্যি নামক মদিরা পানে মত্ত হয়ে এবং স্বর্গীয় ঐশ্বর্য লাভের গর্বে অন্ধ হয়ে স্ত্রীর সঙ্গের প্রতি অত্যন্ত আসক্ত হয়েছে। আমি এদের অজ্ঞানতাজনিত মত্ত দূর করব। এই যে ঘুরে সে কথা আসছো, নারদমুনি তাদেরকে এখানে একটা শুরুতে একটা কথা বলেছেন, কৃপা পরবশ হয়ে তাদেরকে অভিশাপ প্রদান করলেন। কেন? যে সে ধনমদে মত্ত, তার সৌন্দর্যের অহংকার আছে, ঐশ্বর্যের অহংকার আছে এবং পদগর্বে মত্ত হওয়ার ফলে সে কী হয়েছে, তার দ্বারা অনাচার কার্য হচ্ছে, সে দুষ্কৃত কার্য করছে, যে সাধুদের অপমান করছেন। তো তার কাছ থেকে যদি তার ঐশ্বর্যটাকে কেড়ে নেওয়া যায়, তাহলে তার মধ্যে স্বাভাবিকভাবেই সেই দরিদ্র ব্যক্তি যেরকমভাবে বাধ্য হয়ে তপস্যার করে এবং তপস্যার ফল প্রাপ্ত হয়, সেরকমভাবে সে নল কুবর এবং মণিগ্রীবের কাছ থেকে যদি শুধু ঐশ্বর্যটা কেড়ে নেওয়া হয়, তাহলে তার বাধ্য হয়েই তার সেই তপস্যার ফল লাভ হবে এবং সে ভগবানের এই চিন্তায় মগ্ন হবেন এবং সে তার ঐশ্বর্য থেকে চ্যুত হওয়ার ফলে অটোমেটিকলি তার মনের মধ্যে কী হবে, সমতা সৃষ্টি হবে, জীবের দয়া সৃষ্টি হবে এবং সে যে অপরাধ কর্ম করেছে সেটার জন্য তার মনের মধ্যে কী হবে, পরিতাপ হবে এবং সে ধীরে ধীরে শুদ্ধ হবে এবং ভগবানের পদ ভগবানকে লাভ করতে পারে। তো সে চিন্তা করে দেবর্ষি নারদ মুনি মণিগ্রীব এবং
এই নলকুবরকে অভিশাপ প্রদান করলেন। কী অভিশাপ দিলেন? যে তোমরা যেহেতু এরকমভাবে নগ্ন হয়ে দাঁড়িয়ে আছো, সাধুকে অপমান করছো, অতএব তোমরা নগ্ন, বৃক্ষ সবসময় নগ্ন থাকে, তোমরা এরকমভাবে নগ্ন থাকবে। সেটা আমরা নেক্সটে পাবো। তো সাধুরা এই প্রকার মহাত্মাদের সঙ্গে, আচ্ছা আমি এদের অজ্ঞানতাজনিত মত দূর করব, এই চিন্তাগুলো করে, মানে সৎ চিন্তা করে নারদমণি বলছেন যে আমি তাদের সেই অজ্ঞানতাজনিত মত্ততা দূর করব। নলকুবর এবং মণিগ্রীব এই দুটি যুবক ভাগ্যক্রমে মহান দেবতা কুবেরের পুত্র। তারা হলো ধনের যে রক্ষক, স্বর্গের ধন ভাণ্ডার রক্ষণের যে পদবী কুবেরদেব, সেই কুবেরদেবের পুত্র নলকুবর এবং মণিগ্রীব। কিন্তু মিথ্যা অহংকার এবং সুরাপানে উন্মত্ত হওয়ার ফলে তারা এতই অধপতিত হয়েছে যে তারা নগ্ন হওয়া সত্ত্বেও বুঝতে পারছে না যে তারা নগ্ন। যেহেতু তারা বৃক্ষের মতো বিরাজ করছেন, কারণ বৃক্ষ নগ্ন কিন্তু তার কোনো চেতনা নেই, তাই এই যুবক দুটি বৃক্ষের শরীর প্রাপ্ত হবে, এটিই তাদের উপযুক্ত দণ্ড হবে। কিন্তু বৃক্ষ হওয়ার পরও এবং মুক্ত হওয়ার পর্যন্ত আমার কৃপায় তাদের পূর্বকৃত পাপ কর্মের কথা তাদের মনে থাকবে। এই যে বৃক্ষ হওয়ার পরও, বৃক্ষজনে প্রাপ্ত হওয়ার পরও তারা যে পাপ কর্ম করেছে, তারা নগ্ন হয়ে আপনার মন্দাকিনীতে কী করেছে, যুবতীর সাথে রসক্রীড়া করেছে, এবং সেটা ঠিক আছে, কিন্তু নারদমুনি মানে একজন সাধু বৈষ্ণবকে দর্শন করার সাথে সাথে বৈষ্ণবের সম্মান করেন নাই, সেই অপরাধের ফলে তারা প্রায়শ্চিত্ত মনের মধ্যে হবে, এবং সেই কারণে তাদের সেই বিষয়টা মনে থাকবে বৃক্ষত প্রাপ্ত হওয়ার ফলে, যার কারণে তাদের মনের মধ্যে অনুতাপ সৃষ্টি হবে এবং ধীরে ধীরে ভগবানের প্রতি তাদের মন যাবে। তো সেটা নারদমুনির আশীর্বাদ। কিন্তু বৃক্ষ হওয়ার পরও এবং মুক্ত হওয়ার পর্যন্ত আমার কৃপায় তাদের পূর্বকৃত পাপ কর্মকথা তাদের মনে থাকবে। অধিকন্তু আমার বিশেষ কৃপায় 100 দিব্য বৎসরের পর তারা ভগবান বাসুদেবের প্রত্যক্ষভাবে দর্শন করে এবং কৃষ্ণ ভক্তি পরায়ণ হবে। এটাই হলো সাধুদের কৃপা, মহাত্মাদের কৃপা। তাদের অভিশাপটাও আশীর্বাদে পরিণত হয়। আমরা মনে করি তারা অভিশাপ দিচ্ছেন, কিন্তু তাদের অভিশাপের পেছনে মহৎ উদ্দেশ্য লুকিয়ে থাকে, কোনো না কোনোভাবে জীবের মঙ্গলই নিহিত থাকে। এই কারণেই যারা মহান ব্যক্তি আছেন তাদের কখনো দোষ ধরতে নেই। এরকম লীলা অনেক ঘটেছেন, ব্রহ্মার ক্ষেত্রেও এরকম লীলা ঘটেছেন। একবার ব্রহ্মদেব কোনো একটা কার্য করেছিলেন, তো অন্যান্য দেবতারা কয়েকজন ছিল, অষ্টবর্ষ ছিল, যারা তাদের সেই লীলায় হাসছিলেন। তো সে অপরাধের কারণে তাদেরকে আবার অনেকবার জন্ম নিতে হয়েছে। সেদিকে আমরা যাচ্ছি না, অনেক লম্বা হয়ে যাবে। তো এরকমভাবে কখনো কোনো মহৎ ব্যক্তির বা শ্রদ্ধেয় ব্যক্তির, সম্মানিত ব্যক্তির অপরাধ ধরতে নেই বা কার্যকলাপের প্রতি দোষদৃষ্টি করতে নেই। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, এইভাবে বলে দেবর্ষি নারায়ণ আশ্রম নামক তার আশ্রমে গমন করেছিলেন এবং নলকুবর ও মণিগ্রীব যমল অর্জুন বৃক্ষ হয়েছিলেন। যমজ অর্জুন মানে একসাথে দুটা অর্জুন বৃক্ষ হিসেবে তারা রূপান্তরিত হয়ে গিয়েছেন, এই কারণে যমজ অর্জুন বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রেষ্ঠ ভক্ত নারদমণির বাক্যের সত্যতা সম্পাদনের জন্য যেখানে যমজ অর্জুন বৃক্ষ ছিল, ধীরে ধীরে সেখানে গমন করলেন। তো ভগবান যখন দু হাঁটু এবং পা ভর করে চলতে শিখেছেন, তখন সে যমজ অর্জুন বৃক্ষ সেখানে ধীরে ধীরে গমন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রেষ্ঠ ভক্ত নারদমণির বাক্যের সততা সম্পাদনের জন্য, দেখেন, নারদমণির বাক্যের সত্যতা সম্পাদনের জন্য যেখানে যমজ অর্জুন বৃক্ষ ছিল সেখানে ধীরে ধীরে গমন করলেন। যদিও এরা দুজন মহাধনবান কুবেরের পুত্র এবং তাদের সম্পর্কে আমার করণে কিছুই নেই, তবু নারদমণি আমার অতি প্রিয় ভক্ত, এবং যেহেতু সে চেয়েছে যে আমি তাদের সম্মুখে আসি এবং তাদের উদ্ধার করি, তাই আমি তা করব। এই বলে শ্রীকৃষ্ণ অর্জুন বৃক্ষ দুটির মাঝখানে প্রবেশ করেছিলেন এবং যে উদুকলটির সঙ্গে তাকে বাধা হয়েছিল তা বক্রভাবে বৃক্ষ দুটির মধ্যে আটকে গিয়েছিল। তার উদরে বাধা উদুকলটিকে বলপূর্বক আকর্ষণ করে বলবান শ্রীকৃষ্ণ বৃক্ষ দুটিকে উৎপাদিত করেছিলেন। এর মধ্যে একটা বিষয় স্পষ্ট দেখুন, ওই ভগবান কিন্তু তাদের বলছেন যে তারা যদিও ধনবান নলকুবেরের পুত্র, আমার কিছুই করার নেই, তথাপি আমার প্রিয় ভক্ত নারদের কথা রাখার জন্য আমি সেই কাজটি করব। তো এখান থেকে একটা বিষয় স্পষ্ট হয়ে যে চৈতন্য চরিত্রের মধ্যে একটা কথা আছে,
যদি কৃষ্ণ রুটে গুরু থাকে কী করতে পারে, রক্ষা করতে পারে, কিন্তু গুরুদেব যদি রুটে যায় কৃষ্ণ তাকে রক্ষা করতে পারে না। কারণ গুরুদেব ভগবানের স্বভাবতই ভগবানের প্রিয় পাত্র হয়। কোনো কারণে কৃষ্ণ যদি ওই ভক্তের প্রতি রুষ্ট হয়ে যায়, গুরুদেবের অনুগ্রহের কারণে ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে ক্ষমা করে দেন। কিন্তু কোনো কারণে গুরুদেব যদি রুষ্ট হয়ে যায় তো ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্তকে আর কৃপা করেন না। যেরকমভাবে এখানে শ্রীকৃষ্ণের প্রিয় পাত্র নারদমণি হওয়ার কারণে সে নারদমণির কথা বা ইচ্ছা সত্যতা রাখার জন্য, ইচ্ছার পূরণের জন্য সেই নলকূপের এবং মণিগ্রীবকে কী করেছেন, উদ্ধার করার জন্য বিচার করছেন, চিন্তা করছেন। তার উদরে বাঁধা উদগলটিকে বলপূর্বক আকর্ষণ করে বালক শ্রীকৃষ্ণ বৃক্ষ দুটিকে উৎপাটিত করেছিলেন। পরম পুরুষের বিক্রমে কাণ্ড, পল্লব এবং শাখা সহ বৃক্ষ দুটি প্রবলভাবে কম্পিত হতে হতে প্রচণ্ড শব্দ সাগরে ভূমিতে পতিত হয়েছিল। এই যে দেখুন, এই বৃক্ষগুলি কত বছর পর্যন্ত, 100 দিব্য বৎসর। 100 দিব্য বৎসর মানে চিন্তা করা যায়, দিব্য বৎসর মানে আমাদের 100 বৎসরে দেবতাদের 1 বৎসর। তো এরকমভাবে দেবতাদের 100 বৎসরে ব্রহ্মার 1 দিব্য বৎসর। এরকমভাবে 100 দিব্য বৎসর মানে কত হাজার বছর আমাদের মানুষের গণনা চিন্তা করা যায়। তো ঠিক এরকমভাবে 100 দিব্য বৎসরে যদি একটা বৃক্ষ থাকে, 2টা বৃক্ষ থাকে, সেই বৃক্ষ কীরকম মানে মহা বিকটশালী বৃক্ষ হবে। সেই বৃক্ষ দুটোকে ভগবান অবলীলাক্রমে কী করেছে, কাণ্ডসহ ভেঙে ফেলে দিয়েছে। এটাই হলো ভগবান লীলা, ভগবানের কাছে কিছুই না। তো বৃক্ষ দুটি কী করবো, প্রবলভাবে ভেঙে কম্পিত হতে হতে প্রচণ্ড শব্দ সহকারে ভূমিতে পতিত হয়েছিল। তারপর যেখানে অর্জুন বৃক্ষ দুটি ভূপতিত হয়েছিল, সেখানে বৃক্ষ দুটির মধ্য থেকে মূর্তিমান অগ্নির মতো 2 মহাপুরুষ নির্গত হয়েছিলেন। তাদের সৌন্দর্যের চটায় সর্বাধিক আলোকিত হয়েছিল এবং তারা অবনত মস্তকে শ্রীকৃষ্ণকে প্রণতি নিবেদন করে বলেছিলেন, হে কৃষ্ণ, আপনার যোগেশ্বর্য অচিন্ত, আপনি পরম পুরুষ, জগতের নিমিত্ত এবং উপাদান কারণ, এবং আপনি এই জড় সৃষ্টির অতীত। ব্রহ্মজ্ঞানীরা জানেন যে স্থূল এবং সূক্ষ্মরূপে এই জগৎ আপনারই প্রকাশ। আপনি সব কিছুর নিয়ন্তা ভগবান, আপনি প্রতিটি জীবের দেহ, প্রাণ, অহংকার এবং ইন্দ্রিয় নিয়ন্তা। আপনি পরম পুরুষ বিষ্ণু, অভয় ঈশ্বর, আপনি কাল, নিমিত্ত কারণ এবং ত্রিগুণাত্মক প্রকৃতি। মানে এখানে ভগবান শ্রীকৃষ্ণের স্তুতি করছেন, এবং স্তুতির মধ্যে দেখুন মানে ওনাদের হৃদয় কত শুদ্ধ, ভগবান সম্বন্ধে তারা কতটুকু জানেন। আপনি জড়জগতের আদি কারণ, আপনি পরমাত্মা, এবং তাই আপনি প্রতিটি জীবের হৃদয়ের সমস্ত বিষয়ের জ্ঞাতা। যেহেতু পরমাত্মা, আমরা যে কোনো একটা কাজ করার আগে সে কাজটা ভালো হবে না হবে সেটা কিন্তু আমাদের হৃদয় থেকে একটা সিগন্যাল আসে যে এটা করবো কি করবো না। এই যে সিগন্যালটা দেয় সেটাই হলো পরমাত্মার কাজ। এরকমভাবে পরমাত্মা প্রত্যেকটি জীবের, ব্রহ্মা থেকে কীট পতঙ্গ শুরু করে আমরা যারা দেখি মশা, মাছি, কীরা, পিঁপড়া পর্যন্ত সবার হৃদয়ে পরমাত্মা থাকেন, আমাদের হৃদয়ে আছেন। এই কারণে আমরা নিজেকে কখনো যখন আমরা বুঝতে পারি যে আমাদের হৃদয়ে পরমাত্মা আছেন, তখন আমরা নির্ভয় হয়ে যাই। আর মনের মধ্যে সাহস চলে আসে, আরে আমি কি, আমি তো পরমাত্মা দ্বারা চালিত হচ্ছি। কিন্তু সেই শুদ্ধ চেতনা যখন আসে তখনই জীব নির্ভয় হয়, জীব স্বতন্ত্র বোধ করে এবং জীব মনে করে যে তার কোনো জগতে আর কোনো ভয় নেই। কিন্তু যখনই আমরা ভুলে যাই যে আমরা এই পরমাত্মার অধীন নই, আমরা জীবতত্ত্ব, এবং আমরা বলি যে আমি কিছু একটা, আমি অন্য কিছু, আমি এমুক, মানে বিষয় যখন আমাদের হৃদয় অজ্ঞানে ভরে যায়, তখন আমাদের হৃদয়ের মধ্যে ভয়ের সঞ্চার হয়। আর এই ভয়টা হলো অজ্ঞানের মূল কারণ। তো এরকমভাবে দেখেন কী সুন্দর করে বলছেন যে আপনি হলেন প্রত্যেকটি হৃদয়ের পরমাত্মা, এবং তাই প্রতিটি জীবের হৃদয়ে কী আছে না আছে সব কিছু আমরা জানি। দেখুন, আমরা যখনই কোনো বিপদে পড়ি, কোনো কারণে দুঃখিত হই, তখন আমরা মনে মনে চিন্তা করি এবং ভগবানের শরণাপন্ন হই, আর তৎক্ষণাৎ আমাদের হৃদয়ের মধ্যে কী আছে, শান্তি আসে। এটাই হলো পরমাত্মার কাজ। আমরা যদি এরকমভাবে প্রতিটি মুহূর্তেই ভগবানের প্রতি এরকমভাবে মানে কী থাকি, শরণাগত থাকে, তাহলে তো আমাদের সে ভয়ের কোনো কারণে নেই। আমরা প্রতিটি মুহূর্তেই স্বর্গীয় সুখ আনন্দ উপলব্ধি করতে পারি, চিন্ময় আনন্দ উপলব্ধি করতে পারি। কিন্তু আমরা ভগবত বিমুখ হওয়ার কারণে আমাদের হৃদয়ে সবসময় ভয়ের আশঙ্কা থাকে। সেটা হলো আমরা ভগবত বিমুখ হওয়ার কারণে দুঃখে জর্জরিত থাকি। কিন্তু ভগবান আমাদের হৃদয়ের মধ্যে আছেন কী রূপে, পরমাত্মা রূপে।
সেটা চৈতন্য চরিত্রের মধ্যে তো খুব সুন্দরভাবে বিস্তৃত লেখা আছে। আমরা ওদিকে যাচ্ছি না, এদিকে কি মানে স্তুতি করেছেন সেটা আমরা থাকি। তো তাই এই জড় জগতে গুণময় দেহে আবদ্ধ কোন জীব আপনাকে জানতে পারে? যারা এই যে এই কথাটাই বলছেন যে আপনি প্রত্যেকটা জীবের হৃদয়ের গাতা, কিন্তু যারা জড় জগতে গুণময় দেহে, গুণময়কে ত্রিগুণ সত্য রজতম এই তিন গুণে যারা, তিন গুণের মধ্যে যারা আবদ্ধ তারা আপনাকে কী করে জানতে পারে? হে ভগবান, আপনার মহিমা আপনার শক্তির দ্বারা আচ্ছাদিত। আপনি সৃষ্টির মূল সংকর্ষণ এবং চতুর্ভুজের আদি বাসুদেব। চতুর্ভুজ আদি বাসুদেব মানে চতুর্ভুজ ভগবান থেকে সৃষ্টি। চতুর্ভুজ হলো প্রদ্যুম্ন, সংকর্ষণ, এরকমভাবে চতুর্ভুজ নাম দেওয়া হয়েছে। ভগবান চতুর্ভুজের আদি কারণ, ভগবান থেকে চতুর্ভুজের সৃষ্টি হয়েছেন। তো আপনি সব কিছু এবং তাই আপনি পরব্রহ্ম, পরম ব্রহ্ম। আমরা আপনাকে আমাদের শাস্ত্রতে প্রণতি নিবেদন করি। মৎস্য কর্ম বরা আদি শরীরে আবির্ভূত হয়ে, মৎস্য মানে মাছ, কর্ম মানে কুমির, কর্ম মানে কুমির নয়, কর্ম মানে হচ্ছে কচ্ছপ, এবং বরাহ, বরাহ মানে হলো বরাহানন্দন, আমরা শুকরকে বলে থাকি বরাহ। তো এই লীলাগুলোর একটা খুব দারুণ দারুণ কাহিনী আছে, যাই হোক এটা আমরা যাচ্ছি না। এই লীলাগুলো, ভগবানের এই লীলাগুলো বা এই শরীরগুলো ধারণ করে জগৎকে উদ্ধার করার জন্য কারণ কি, তার পিছনে অনেক সুন্দর ব্যাখ্যা এবং সুন্দর এই সমদৃষ্টি ভাব আছে, যেগুলো আমরা জানতে পারলে অটোমেটিকলি আমাদের হৃদয়ের মধ্যে প্রতিটি জীবের প্রতি প্রেম, শ্রদ্ধা এবং সমভাব চলে আসবে। যাই হোক ওইদিকে আমরা যাচ্ছি না, অন্য একদিন না হয় সে বিষয়ে আলোচনা করব। তো এই সমস্ত প্রাণীদের পক্ষে অসম্ভব যা অসামান্য, অতুলনীয়, অসীম শক্তি সমন্বিত সে দিব্য কার্যকলাপ আপনি প্রদর্শন করেন। অতএব আপনার এই শরীর জড় উপাদানের দ্বারা গঠিত নয়, পক্ষান্তরে তা আপনার অবতার। আপনি সেই পরমেশ্বর ভগবান এই জগতের সমস্ত জীবদের মঙ্গল সাধনের জন্য পূর্ণ শক্তি সহ আবির্ভূত হয়েছেন। হে পরম কল্যাণময়, আমরা আপনাকে আমাদের শাস্ত্রদের প্রণতি নিবেদন করি। হে পরম মঙ্গল, আপনাকে প্রণাম করি। হে যদুপতি বাসুদেব এবং শান্ত স্বরূপ, আপনাকে প্রণাম করি। হে বিশ্বস্বরূপ, আমরা আপনার অনুচর নারদ মুনির ভৃত্য। এখন আপনি আমাদের গৃহে প্রত্যাবর্তন অনুমতি দিন। নারদ মুনির কৃপায় আমরা আপনার সাক্ষাৎকার লাভ করেছি। এখন থেকে আমাদের বাক্য আপনার লীলা কীর্তনে, শ্রবণ যুগল আপনার মহিমা কীর্তনে, শ্রবণ যুগল আপনার মহিমা কীর্তনে, হাত পা এবং অন্যান্য ইন্দ্রিয় আপনার প্রীতিজনক কার্যে, মন আপনার পাদপদ্ম স্মরণে, মস্তকে নিখিল ব্রহ্মাণ্ডের প্রণামে। কারণ সমস্ত বস্তু আপনারই বিভিন্ন রূপ এবং চক্ষু আপনার থেকে অভিন্ন বৈষ্ণবদের দর্শনে রত থাকুক। এটাই হলো আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের মূল কারণ, একাদশ ইন্দ্রিয়ের মূল কারণ, মূল লক্ষ্য। একাদশ ইন্দ্রিয় সৃষ্টি হওয়ার কারণ কিছু এখানে দেখেন স্পষ্টভাবে বলেছেন যে আমাদের বাক্য মানে আমরা যে কথা বলি সেটা যেন আপনারই লীলা কীর্তনে, শ্রবণ আমাদের কান যেন আপনার মহিমা কীর্তনে, মহিমা শ্রবণে, হাত পা এবং অন্যান্য ইন্দ্রিয় আপনার প্রীতিজনক কার্যে, মন সবসময় আপনার শ্রীপাদপদ্ম স্মরণে, মস্তক নিখিল ব্রহ্মাণ্ডর প্রণামে। নিখিল ব্রহ্মাণ্ড তো ভগবানের শরীরের ভিতরেই অবস্থান করছেন, তার নিখিল ব্রহ্মাণ্ডের প্রণাম মানে ভগবানকে প্রণাম, ভগবানকে প্রণাম মানে নিখিল ব্রহ্মাণ্ডকে প্রণাম। এবং চক্ষু আপনার অভিন্ন বৈষ্ণবদের দর্শনে রত থাকুক। চক্ষু যদিও এখানে বৈষ্ণবদের বলেছেন, কারণ বৈষ্ণবরা হলো কৃপাময় রূপ। যদি চক্ষু বলে, ভক্তরা বলে দেখেন চক্ষু আপনার রূপ, আপনার চিন্ময় রূপ দর্শনে রত থাকুক। তো এখানে ওনার বৈষ্ণবরা বলছেন, কারণ বৈষ্ণবের কৃপাতে ওনারা আজকে ভগবানেরকে দর্শন করতে পেরেছেন। তো এটা আরও বেশি মহিমান্বিত। তো এটাই হলো আমাদের যে ইন্দ্রিয়গুলো আছেন, ইন্দ্রিয়গুলোর মূল কারণ। ইন্দ্রিয়গুলো ভগবান দিয়েছেন ভগবানকে কোনো না কোনোভাবে ভগবানেরই চিন্তা, ভগবানকে দর্শন, ভগবানের কর্ম করার জন্য। শ্রী সুখদেব গোস্বামী বললেন, এইভাবে সেই দুজন দেবতা ভগবানের স্তব করেছিলেন। শ্রীকৃষ্ণ যদিও সর্বলোক মহেশ্বর, বিশেষ করে গোলকেশ্বর ভগবান, তবু মা যশোদা তাকে উদগলে বেঁধে রেখেছিলেন, এবং তাই হাসতে হাসতে তিনি কুবেরের পুত্র দুজনকে বলেছিলেন, দেবর্ষি নারদ অত্যন্ত কৃপাময়, ধনবদে অন্ধ তোমাদের দুজনকে অভিশাপ দিয়ে তিনি তোমাদের প্রতি মহৎ কৃপা প্রদর্শন করেছেন। ভগবান বলছেন এই কথাগুলো, যদিও তোমরা স্বর্গলোক থেকে অধঃপতিত হয়ে বৃক্ষজনে প্রাপ্ত হয়েছিল, তবু তোমরা তার দ্বারা অনুগৃহীত হয়েছ। আমি এই সমস্ত বিষয় প্রথম থেকে অবগত ছিলাম। সূর্যের দর্শনে যেভাবে চক্ষুর অন্ধকার দূরীভূত হয়, তেমনি ঐকান্তিকভাবে আমার শরণাগত এবং আমার সেবায় কৃত সংকল্প ভক্তের সাক্ষাৎকারের ফলে কারো আর জড়বন্ধন থাকতে পারে না। আমার সাক্ষাৎ মানে ভগবান একবার সাক্ষাৎকার হয়ে গেলে তখন আর তার জড়বন্ধন থাকে না। নলকোবার এবং মণিগ্রীব, তোমরা দুজনে এখন গৃহে ফিরে যেতে পারো। তোমরা যেহেতু সর্বদা আমার ভক্তিতে মগ্ন হতে চেয়েছিলে,
তাই আমার প্রতি তোমাদের প্রেম লাভ করার বাসনা পূর্ণ হবে এবং এখন আর সেই স্তর থেকে তোমাদের কখনো অধপতন হবে না। এই হলো ভগবানের কৃপা। মানে একবার ভগবানের কৃপা হয়ে গেলে তখন আর তাদের সেই স্তর থেকে অধপতিত হবে না, ভগবানের কৃপাতে। শ্রীল শুকদেব গোস্বামী বললেন, ভগবান সেই দুজন দেবতাকে এইভাবে বললে তারা উদুকলে ভদ্র ভগবানকে প্রদক্ষিণপূর্বক বারবার প্রণাম করে ভগবানের অনুমতি নিয়ে তাদের গৃহে প্রস্থান করেছিলেন। তো রাধাকৃষ্ণের প্রতিনিধিত্বে আজকে ভগবানের সেই যমলার্জুন বৃক্ষ উদ্ধালীলা এখানে বিশ্রাম দেওয়া হচ্ছে, এখানে বিশ্রাম হলো এবং সেই সাথে শ্রীমদ্ ভাগবত পাঠও এখানে বিশ্রাম দেওয়া হলো। শ্রীমদ্ ভাগবত পাঠের মাহাত্ম পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতামহ ব্রহ্ম, অত্যন্ত বিশ্বাস শ্রদ্ধা এবং নিষ্ঠার সহিত শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করা উচিত। মনে রাখবেন যে এরূপ শ্রবণ আমাকে সন্তুষ্ট করার একমাত্র উপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম